হ্যালো গাইস, আবারও তোমাদের সামনে জৈব যৌগের একটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকের নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এটি জৈব যৌগের একটি টপিক যা রেলের গ্রুপ ডির দীর্ঘ 5 বছরের যেসব কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সমস্ত কোশ্চেন রেলের যা আসা সেসব কোশ্চেন নিয়ে আজকে ছবির মাধ্যমে আমরা আলোচনা করব। তো তোমরা পজ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা লেন্দি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে দেখো কার্বনিক অ্যাসিড। দেখো কার্বনিক অ্যাসিডের 112 নং যে কোশ্চেনটি রয়েছে সেটি কি বলছে আমরা দেখব যে নিচের ছকে অমিল চিহ্নিত করুন। দেখো এ অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিডের সাথে তেঁতুলের মানে এখানে বলতে চাচ্ছি যে তেঁতুলের ভেতরে অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে। অপশন বিতে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা দইয়ে রয়েছে। অপশন সি অক্সালিক অ্যাসিড, পালং শাকে রয়েছে। অপশন ডি অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে রয়েছে। তো আমাদের চিহ্নিত করতে হবে যে কোনটি কার ভেতরে রয়েছে, কোন অ্যাসিড রয়েছে। তো দেখো এখানে আহ, উত্তর আমাদের অপশন এ হয়ে যাবে। তোমরা প্রথমত চেষ্টা করো। তো অপশন এ কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আহ, 1 মিনিট, এখানে অ্যাসকর্বিক অ্যাসিড হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এটা অনেকটা ছোট, তো সেই জন্যে এটি প্রবলেম হচ্ছে। তো বাদবাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে রাখো যে ল্যাকটিক অ্যাসিডের ভেতরে আহ, ল্যাকটিক অ্যাসিডের দইয়ের ভেতরে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, তাই না? এখানে কিন্তু অমিল বলেছে। প্রথম অপশনটা কিন্তু তেঁতুল না। তেঁতুলের ভেতরে কি থাকে? তেঁতুলের ভেতরে তো আমরা জানি টার্টারিক অ্যাসিড থাকে, তাই না? টার্টারিক অ্যাসিড থাকে। তো এখানে না বলেছে আর কি। তার মানে অপশন এ, অপশন এ যেটা এর সাথে মিল খায় না, অর্থাৎ তেঁতুলের ভেতরে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে না। তেঁতুলের ভেতরে আমরা জানি টার্টারিক অ্যাসিড থাকে। আর বাদ বাকিগুলো দেখো, অপশন বি, দেখো ল্যাকটিক অ্যাসিড আছে। ঠিক আছে, দইয়ে ল্যাকটিক অ্যাসিড রয়েছে। অপশন বি, সি হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটি পালং শাকে, দেখো পালং শাকে রয়েছে। এবং অপশন ডি রয়েছে দেখো অ্যাসকর্বিক অ্যাসিড, সরি ফর দ্য ইস্যু, অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগারে রয়েছে। ভিনিগারে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এ দেখো এটা আমাদের বলে দিয়েছে যে অ্যাসিটিক অ্যাসিডে রয়েছে ভিনিগার। ঠিক আছে, এবং ব্যাখ্যাও আমাদের এখানে দিয়ে দিচ্ছে, তোমরা একটু দেখে নিতে পারো যে অ্যাসকর্বিক অ্যাসিড প্রধানত তাজা ফল যেমন স্ট্রবেরি, লেবু, কমলালেবু, চুন থেকে আমরা পেতে পারি। এবং তেঁতুল থেকে আমরা প্রথমে বলে দিয়েছি যে টার্টারিক অ্যাসিড আমরা পেয়ে থাকি। তো ডান দিকে দেখো তোমাদের যে কমলা লেবুর ছবিও দেওয়া রয়েছে, এবং এই কমলা লেবুতে আমরা ভিটামিন সি কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি। বৈবিধিক খাত, প্রথম অপশন, প্রথম কোশ্চেনটার কোনো প্রবলেম? আশা করি প্রবলেম নেই। তাহলে 113 নম্বর কোশ্চেনটা তোমরা দেখো যে ল্যাকটিক অ্যাসিড হলো, এখানে 3 কার্বন অণু, 1 কার্বন অণু, কার্বন অণু না 4 কার্বন অণু? দেখো আমাদের এখানে কি বলেছে যে ল্যাকটিক অ্যাসিডের মধ্যে কার্বন অণু কতগুলি রয়েছে, এটাই বলেছে, তাই না? এখানে বলছে ল্যাকটিক অ্যাসিড কতগুলো রয়েছে। তো দেখো আমরা ল্যাকটিক অ্যাসিডের সূত্র আমরা জানি C3H6O3, তাই না? O3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে C3, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো C3 অর্থাৎ কার্বন এর 3টে অণু রয়েছে। তো অপশন আমাদের কি হয়ে যাবে? অপশন আমাদের 3 অণু, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনটা? তো অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট। ঠিক আছে, 13 অপশন এ।
कोई भी दिक्कत? চলো আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে, চলো 1 মিনিট। চলো, তো 13 নম্বরের উত্তর হচ্ছে অপশন এ। 14 নম্বর অপশন, এই 14 নম্বর কোশ্চেন, 114 নম্বর, নিচের কোন অ্যাসিড লাল পিঁপড়ের মধ্যে থাকে? তো আমরা এটা সবাই জানি, ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, টার্টারিক অ্যাসিড তো হবে না, প্রথমেই কেটে যাচ্ছে। ম্যালিক অ্যাসিড হবে না, ম্যালিক অ্যাসিড কার আপেলের ভেতরে থাকে। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? মানে তেঁতুলের ভেতরে। অক্সালিক অ্যাসিড থাকে কোথায়? আপেলের ভেতরে। তো অক্সালিক অ্যাসিড, তো এগুলো তো হবে না। আমরা অপশন টেস্ট করেও আমরা কিন্তু করে দিতে পারবো। তো ফর্মিক অ্যাসিড কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। ফর্মিক অ্যাসিড আমাদের কোথায় থাকে? পিঁপড়ের হুলে থাকে। তো তোমরা ছবির মাধ্যমে তোমরা দেখো। ওকে, আচ্ছা, দেখো এখানে কি, এখানে হচ্ছে কিনা আইস বলেছে এখানে, তাই না? আইস তোমরা দেখতে পাচ্ছ, সব দেখিয়ে দিয়েছে। ম্যান্ডিবেল, দেখো ঠোঁট, তাই না? আরে কামড়া কোথা দেখি? এই যে ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, আর বাদ বাকি দেখার কোনো দরকার নেই। তো আমাদের যেটা নিয়ে কাজ হচ্ছে, তো এটা নিয়ে কাজ হচ্ছে না। তো এই জায়গাটা থেকেই তো এই সুর বলে না যাকে, আর কি পাতি বাংলায় হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমাদের অ্যাকশনটা হয়। ঠিক আছে, চলিয়ে। তো 15 নম্বর প্রশ্ন, দেখো উত্তর আমাদের হয়ে যাবে সাইট্রিক অ্যাসিড, সরি সরি, ফর্মিক অ্যাসিড। ওকে, 14 নম্বর হয়ে গেল। এবং 15 নম্বর দেখো, ইয়েস, চলিয়ে। ওকে, নিচের কোনটি জৈব অ্যাসিড? ওকে, দেখো সালফিউরিক অ্যাসিড তো হবে না, H2SO4, H2SO। কেননা তোমরা একটু ভালো করে বোঝো যে আমাদের জৈব যৌগ হতে গেলে তাকে কার্বন মাস্ট থাকতেই হবে। কার্বন তো থাকতেই হবে তাকে, কিন্তু এখানে কার্বন আছে? নেই, তার মানে সালফিউরিক অ্যাসিড কেটে গেল। অর্থাৎ তোমাদের সংকেত জানতে হবে, ফর্মিক অ্যাসিড কি হবে, সাইট্রিক অ্যাসিড কি হবে। ঠিক আছে, এইগুলো প্রত্যেকটার কিন্তু সংকেত তোমাদের জানতে হবে। ঠিক আছে, কেবলমাত্র এই সাইট্রিক অ্যাসিডের ভেতরে আমাদের সি কিন্তু দেখতে পাবো, নাইট্রিক অ্যাসিডে দেখতে পাবো, কিন্তু এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আর এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে আমাদের জৈব যৌগ। আর এটা দিয়েই প্রশ্ন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। বুঝে গেল? তো এই হচ্ছে কেন ব্যাপার। নেক্সট কোশ্চেন দেখো, এই প্রশ্নের উত্তর কোনটা হয়ে যাবে? সাইট্রিক অ্যাসিড। ওকে, দেখো ব্যাখ্যা আমাদের এখানে দিয়ে দিয়েছে যে সাইট্রিক অ্যাসিড হলো একটি জৈব অম্ল। ঠিক আছে, এটি এক ধরনের মোনোহাইড্রক্সি ট্রাইকার্বনিক অ্যাসিড, লেবু, কমলা, তারপরে আমলা ইত্যাদি থেকে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। দেখো আমার যা মনে হলো, আমি কোশ্চেন থেকে যা মনে হলো, ঠিক আছে, 116 দাগের যে কোশ্চেনটা রয়েছে, নিচের কোন ধরনের জৈব, সরি, নিচের কোন প্রধান জৈব অ্যাসিড আঙুরে পাওয়া যায়? আমার মনে হলো গ্লাইকোলাইসিক অ্যাসিড, কিন্তু উত্তরে দেওয়া আছে টার্টারিক অ্যাসিড, মানে এটা বইয়ে দেওয়া রয়েছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড তো আমরা তেঁতুলে পাই, তাই না? তো আমার যা মনে হলো গ্লাইকোলিক অ্যাসিড কিন্তু আমাদের হওয়ার সম্ভাবনা 100-এ 99.99%। এটাই আমার মনে হলো যে গ্লাইকোলাইসিড 100% হওয়ার চান্স বেশি। তো আমি গ্লাইকোলাইসিসই উত্তরটা নিয়েছি। বাদ বাকিগুলো আমাদের নিচে রয়েছে সেম টু সেম। দেখো ব্যাখ্যাতেও কিন্তু গ্লাইকোলাইসিস রয়েছে, তাই না? কাঁচা আঙুরের কিন্তু অ্যামিনো গ্লাইকোলাইসিস রয়েছে কিন্তু এখানে। তো আমিও সেই হিসাবে ওটাকে নিলাম। ঠিক আছে, তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমাদের কত নম্বর? 116 নম্বর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, 116, তাই তো? ওকে,
1 মিনিট, ডবল চলে এসছে এখানে। ওকে, নেক্সট। সরি, 116 হলো, এবার 117। ঠিক আছে, নিচের কোনটিতে ইথানোয়িক অ্যাসিড রয়েছে? ইথানোয়িক অ্যাসিড। ওকে, ভিটামিন সি, সরি সি না, অপশন সি, ভিটামিন সি বলছি কেন? অপশন সি তে দেখো সাদা ভিনিগার, অর্থাৎ হোয়াইট ভিট্রিয়ল, যার রাসায়নিক সংকেত CH3COOH, তাই না? ভিনিগার, CH3COOH, ভিনিগার। তো এটা হচ্ছে আমাদের ভিনিগার, বুঝে গেল? তো দাঁড়াও 1 মিনিট, আমরা এটা কোথায় গেল, ওটা খুঁজে পাচ্ছি না। ইয়েস, চলো। তো ভিনিগার কি দিয়ে তৈরি? অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আমাদের ভিনিগার তৈরি। ভিনিগার হলো খাদ্যের একটি অংশ। ভিনিগারের সাধারণ নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অর্থাৎ 18 নম্বরের কোশ্চেনটা আমাদের কি বলবো? 18 নম্বর কোশ্চেন, অপশন বি, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের যে সংকেত, এখানে তোমরা দেখতে পারবে যে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আমাদের দেওয়া আছে CH3, COOH। ওকে, দেখো তাহলে কার্বন আমাদের, দেখো হাইড্রোজেন কত রয়েছে? 3টে রয়েছে। এখানেও হাইড্রোজেন আমাদের 3টে রয়েছে, অর্থাৎ এইভাবে আমাদের কেমিক্যাল সাজানো হয়। দেখো কার্বন একটা, এটা কার্বন দুটো, তাহলে এই দেখো কার্বন, এখানে একটা কার্বন। অক্সিজেন কত? দুটো আছে অক্সিজেন, এখানে দুটো, দেখো হাইড্রোজেন একটা, তাই না? এখানে তো 3টে হাইড্রোজেন দিয়েছি, এই জায়গাটা এই যে 3টে হাইড্রোজেন, এখানে তো 3টে দিয়েছি, তাই না? কিন্তু এখানে একটা হাইড্রোজেন, তাই এখানে একটা হাইড্রোজেন। তো অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH। মনে থাকবে? चलिए, कोई भी दिक्कत वाली बात नहीं है। ওকে, দেখো 119, কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়? ডি, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। ওকে, সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় কমলা লেবুর মধ্যেও। এটি মোনোহাইড্রক্সাইড, ট্রাই কার্বনিক অ্যাসিড, ব্যথা বেদনা হ্রাসকারী ওষুধের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। 119 গেল। 120, দুধ টক হয়ে যায়, হয়ে গিয়ে ড্যাশ উৎপন্ন করে, কি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে। দুধ টক হলে ল্যাকটিক, আমরা জানি যে দুধে কি কি অ্যাসিড থাকে? ল্যাকটিক অ্যাসিড। এখান থেকেও আমরা বলতে পারবো। ঠিক আছে, এখানে দেখো অত্যাধিক পরিশ্রম, পেশি, পেশির মধ্যে ল্যাকটিক অ্যাসিড উৎপাদিত হয়। পেশির ক্লান্তি হতে ল্যাকটিক, অর্থাৎ আমরা যদি দৌড়াই, আমাদের ঘাম যে বের হয় না, ওটা কি ঘামের ভেতরে কি ল্যাকটিক অ্যাসিড থাকে? বুঝে গেল? দৌড়ালে যে ঘাম বের হয় না, তো ওটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড আমাদের বের হয়। বুঝে গেল? তো এখানে বুঝতে পারছো যে এখানে বলতে চাচ্ছে কি হচ্ছে, এখানে অত্যক্ত পেশির যে টানটা লাগছে আর কি। এখানে আমরা মাসল সেলস আমাদের বলেছে, মাসল সেলস এখানে বলা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তার সেলসগুলো যে টান অনুভব করছে, তো সের ফলেই কিন্তু ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ঘামের ভেতরের মাধ্যমে কিন্তু আমাদের বের হয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ওকে, ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? অ্যাসিটিক অ্যাসিড, এটা সবাই জানে আমরা, ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। ওকে, সংকেত। চলো, ব্যাখ্যাগুলো তোমরা নিচে দেখে নেবে। ঠিক আছে, অর্থাৎ 5% এবং 8% জলেতে ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় কি? ভিনিগার বলা হয়, তাই না? তো এটার নিচে নেই, আমরা দেখাচ্ছি। আহ, চলো, অপশন এ, ভিনিগার। কার্বনের কোন মিশ্রণের পূর্ণাঙ্ক সর্বোচ্চ? সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, সফট ড্রিঙ্কে কি থাকে? কার্বনিক অ্যাসিড। সফট ড্রিঙ্কে আমরা থাকে যে অ্যাসিটিক অ্যাসিড। ওকে, সরি।
কার্বনিক অ্যাসিডের সংকেত আমাদের H2CO3, এটি একটি দুর্বল অ্যাসিড সফট ড্রিঙ্কে যেটা আমরা থাকে। কার্বন এবং H2 এর যদি কার্বন এবং H2 এর সাথে যদি আমরা বিক্রিয়া করি H2CO3 পাই, আর যার নাম হচ্ছে নাকি কার্বনিক অ্যাসিড। ওকে, তার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোনটি উদাহরণ? বেকিং পাউডার। টার্টারিক অ্যাসিড সাধারণত আঙুল ফল, কলা, তেঁতুল ইত্যাদি টক জাতীয় খাবারে পাওয়া যায়। এই অ্যাসিড উৎপন্ন হয় বেকিং পাউডার থেকে। कोई भी दिक्कत वाली बात नहीं है। তো দেখো নেক্সট পেজে আমরা যাব। কার্বনিক অ্যাসিড এর সোডিয়াম বা পটাশিয়াম লবণকে ড্যাশ বলা হয়? সাবান। কার্বনিক অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণকে কার্বনিক অ্যাসিড। ওকে, সাবান হলো উচ্চ আণবিক ওজনের জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম একটি লবণ। ওকে, 127 কোনটিতে সবচেয়ে বেশি পরিমাণ সাইট্রিক অ্যাসিড পাওয়া যায়? অপশন সি লেবু। কেন? কারণ লেবু হচ্ছে টক জাতীয়, টক জাতীয় ফলে এদের বেশি পরিমাণে সাইট্রিক অ্যাসিড, আর সাইট্রিক অ্যাসিড টক জাতীয় খাবার পাওয়া যায়, ফলে পাওয়া যায় বিশেষ করে। ড্যাশ অ্যাসিড বৃষ্টির কারণে পেশিতে ক্র্যাম্প দেখা যায়? অপশন বি ল্যাকটিক অ্যাসিড। আমরা আগেও দেখেছি যে পেশিতে টান লাগলে যে ঘাম বের হয়, যা ল্যাকটিক অ্যাসিডের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাই। তো 128 গেল। 129 নিচের কোনটি সঠিক মিল নয় বলেছে, তাই না? এগুলো বেশি আমাদের প্রবলেম করে যে নয় আমরা বুঝতে পারি না। লেবু, দেখো অক্সালিক অ্যাসিড, মিল নয় বলেছে। লেবু অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড আমরা কিসে পাই? অক্সালিক অ্যাসিড, তো প্রথমে এটা দেখো ফর্মিক অ্যাসিড, পিঁপড়িতে ফর্মিক অ্যাসিড, তার মানে এটা তো হচ্ছে না। তেঁতুল টার্টারিক অ্যাসিড, এটা হচ্ছে না। দুধের ল্যাকটিক অ্যাসিড, তার মানে পড়ে রইল অপশন এ। মানে অপশন এ আমার দেখার দরকার নেই, বাদ বাকি তিনটা আমি দেখবো যেটা আমি পারবো, তো সেগুলো কেটে দিলে আমরা অপশন টেস্ট করতে পারবো। ঠিক আছে, অপশন দেখো 130 নম্বর, নিচের কোনটি সবচেয়ে দুর্বল অ্যাসিড? দেখো এইভাবে অপশন কাটতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের শরীরে হজমে ইয়ে করে আর কি। তো এটা অনেকটাই স্ট্রং আর কি, 3.2 2.5 এরকম আর কি। দেখো আর একটা হচ্ছে অক্সালিক অ্যাসিড রয়েছে, বেনজোইক অ্যাসিড রয়েছে। দেখো বেনজোইক অ্যাসিড কোথায় থাকে? ঘোড়ার মূত্রে থাকে। এটা অনেকটাই উম, শক্তিশালী। ফর্মিক অ্যাসিড দেখো, সরি সরি, বেনজোইক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড হচ্ছে কিনা আমাদের পিঁপড়ের হুলে থাকে। অক্সালিক অ্যাসিড থাকে আমাদের বিভিন্ন ফলেও থাকে। আর এইদিকে হচ্ছে কিনা বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ইথানোয়িক অ্যাসিডের সাধারণ নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিডের সূত্র আমরা এখানে তো বলে দিয়েছি আর কি। তো জাস্ট এটাই, এত দূরই ছিল আমাদের সমস্ত প্রিভিয়াস কোশ্চেন। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।